পাঁচজন আমাদের উপসহকারী প্রকৌশলী থাকে। এই উপজেলা প্রকৌশলীও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতে পারে। সুতরাং সেই ব্যক্তিরাই দেশের সেই প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তাটাকে পাকা রাস্তায় রূপান্তর করে। আবার আপনারা যদি বলেন যে একটা বিদ্যুতের লাইন নির্মাণ করে তাকে বিদ্যুতায়ন করতে হবে গ্রামীণ অবকাঠামোর জন্য, গ্রামীণ সেচ যন্ত্রের জন্য, পল্লী বিদ্যুতের যেই ছেলেটা খুঁটির গোড়ায় দাঁড়িয়ে এখানেও রয়েছে উপসহকারী প্রকৌশলী, তাদেরকে জুনিয়র ইঞ্জিনিয়ার বলে। সুতরাং দেশ ও জাতি গঠনে আপনারা যারা রাজনীতি করেন প্রত্যেকই রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই ভূমিকাটা ডিপ্লোমা প্রকৌশলীরা পালন করে। আবার নগরায়নে যখন আসেন সেই সিটি কর্পোরেশনকে বলেন, ওয়াসা ডেসা রোডসন হাইওয়ে থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের মর্যাদার সাথে আমাদের কাজকর্মগুলো পরিচালনা করে দেশের এবং জাতি গঠনে অবদান রাখে। সুতরাং আমরা এই মিড লেভেল প্রকৌশলীরা আজকে যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো এক শ্রেণীর লিজ ইঞ্জিনিয়ার। তারা বলে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপসহকারী প্রকৌশলী আমাদেরকে দিয়েছেন 94, বিএনপি সরকারের খালেদা জিয়া আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা এবং 10ম গ্রেড দিয়েছেন। মাননীয় প্রধান অতিথি, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে এক শ্রেণীর বিএসসি প্রকৌশলী তারা বলে আমাদেরকে এই ডিপ্লোমা প্রকৌশলীদের 10ম গ্রেড দিতে হবে। কেন তারা 10ম গ্রেড চাচ্ছে? তারা দেশের এই স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার জন্য হয়তো তারা এই দাবি নিয়ে আজকে আসছে দেশকে বিভ্রান্ত করার জন্য, জাতিকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য। সুতরাং আপনারা যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, ইতিমধ্যেই আমরা আমাদের নেতা, আপনারা যারা আমরা যারা বিএনপি রয়েছেন বা রয়েছি, তারেক রহমান সাহেব ইতিমধ্যেই বলেছেন যে তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পান তাহলে কারিগরি শিক্ষা উন্নয়নের জন্য তিনি কমিশন গঠন করবেন। কদিন আগে মাত্র আমাদের শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়ে এজেড জাহিদ হোসেন বলেছে রাষ্ট্রীয় অবকাঠামো নগরায়ণ পর্যন্ত ভূমিকা রাখে। রিজভী সাহেব বলেছেন যে এই ডিপ্লোমা প্রকৌশলীরা গণপ্রকৌশলী। এই মাত্র সপ্তাহখানেক আগে এখানে দাঁড়িয়ে ফখরুল ইসলাম আলমগীর সাহেব মহাসচিব বলেছেন যে জেনারেল শিক্ষা চাকরি ক্ষেত্রে যে সমস্যা সেটা না করে যদি পলিটেকনিকে যারা লেখাপড়া করে তাহলে চাকরি এবং দক্ষ জনশক্তি তৈরি করে একদিকে বিদেশি মুদ্রা অর্জন করতে পারে, অন্যদিকে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। আমাদের প্রধান অতিথি মহোদয় ওনার অত্যন্ত তারা, আমি স্বাগত বক্তব্য আর বাড়াচ্ছি না, কারণ উনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের এখানে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে রেদওয়ান আহমেদ সাহেব সহ বিপি নূর সহ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে কৃতার্থ করার জন্য আইডিবির পক্ষ থেকে পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।